হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল। বিশ্বজয় ইউটিউব চ্যানেলের মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস বাংলা ব্যাকরণের ম্যারাথন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। 24শে ডিসেম্বর টেট পরীক্ষা, এবং সেই টেট পরীক্ষা যদি বাংলা ব্যাকরণে 5 পেতে চাও তাহলে এই ক্লাসটি ভালোভাবে দেখতে হবে, কারণ এই ক্লাসে আমি তোমাদের বেসিকের পাশাপাশি এমসিকিউ সলভ করে দেব। যে ধরনের প্রশ্ন তোমরা কিন্তু প্রাইমারি টেট পরীক্ষায় পেয়ে যাবে কমন, ওকে, এই ধরনের উদাহরণগুলোই দেখবে তোমাদের পরীক্ষায় আসবে। তাহলে ক্লাসটি মনোযোগ সহকারে দেখো। আর যারা এখনো বন্ধুদের সঙ্গে শেয়ার করোনি তারা বন্ধুদের সঙ্গে শেয়ার করে তোমার বন্ধুদেরও দেখার সুযোগ করে দাও। আর চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ এই যে শেষ মুহূর্তে তোমাদের সমস্ত ইম্পর্টেন্ট ক্লাসগুলো আমি তোমাদের একে একে নিয়ে আসছি। দেখে নাও যে প্রথম প্রশ্নটি, যেটা তোমাদের ডাব্লিউবি টেট পরীক্ষায় এসেছিল। তো এখানে পশ্চাৎ যোগ আগত, এখানে দেখো এই নিচ বানানটা হতো মূর্ধন্যসই চ, নিচ যোগ অন্ত, এখানে একটু বানানগুলো ভুল আছে দেখে নাও, সমান হতো নিজন্ত, ওকে। আর এখানে পশ্চাচার বানানটা জফলা আকার হতো। তাহলে এগুলো ছিল। তো এখানে তোমাদের ডাব্লিউবি টেট 2021-এ, অর্থাৎ 2017-র পরীক্ষাটি হয়েছিল 21-এ। তো তোমাদের এরকম একটা সন্ধি থেকে প্রশ্ন এসেছিল। তো এরকম তোমাদের প্রাইমারি টেট পরীক্ষায় এবার ধরে নাও তোমাদের কি আছে, যে একটা আনসিন আছে, অর্থাৎ বোধ পরীক্ষণ থেকে যে ধরনের কোশ্চেনগুলো আসবে ঠিক এই ধরনের সন্ধি বিচ্ছেদ কিন্তু পরীক্ষায় আসবে। তাহলে দেখে নাও আমি প্রত্যেকটার সমস্ত কিছু তোমাদের ডিসকাস করে করে এক একটা টপিক আলোচনা করে দিচ্ছি। দেখো যে পশ্চাৎ যোগ আগত, দেখো এখানে পশ্চাৎ দয়ে হসন্ত হতো, দয়ে হসন্ত হতো, এখানে খণ্ডত্ব হচ্ছে, তাহলে এটা ঠিক নয়। এটা হতো শর্ট যোগ দর্শন, শর্ট, তো এখানে সরও আছে, তাহলে এটাও ঠিক নয়। এখানে দেখো নিচ যোগ অন্ত, এটা হতো, এখানে টাইপিংয়ে একটু মিস্টেক হয়েছে, তাহলে নিজন্ত হতো, এটা ঠিক আছে। আর পশু যোগ আচার, এখানে পশ্চাচার যে প তালবসয় বয়াকার আছে, তো এখানে তোমাদের পরীক্ষা এসেছিল জফলা আকার, ওকে। তাহলে এইগুলো ছিল। আর তোমাদের যে আমি বলছি তোমরা যে অপেক্ষায় আছো যে 6, 7 এবং 8-এর, ওকে, আমাকে আর 3 থেকে 4 দিন সময় দাও। 3 থেকে 4 দিনের মধ্যে তোমাদের এই ক্লাসগুলো সমস্ত নিয়ে চলে আসবো, অর্থাৎ আগামী 2 থেকে 3 দিন, 3 থেকে 4 দিন আমাকে সময় দাও, ঠিক আছে। বুধবারের মধ্যে, মঙ্গল বুধবারের মধ্যে তোমরা কিন্তু সমস্ত ক্লাস পেয়ে যাবে 6, 7, 8-এর পরিবেশের। আর ম্যাথ ক্লাসগুলো আগামীকাল থেকে দুটো ক্লাস দেবো, একটা তোমাদের সকালের দিকে 10:10-এ পাবে, ঠিক আছে, 10টায় পেয়ে যাবে সকালে, আর একটা বিকেলে পেয়ে যাবে, ওকে। আগামীকাল থেকে দুটো করে ক্লাস দেব, চিন্তা করার কারণ নেই। দেখে নাও এখানে, দেখে নাও প্রাণপণ ব্যতি রেখে বিদ্যালাভ সম্ভব নয়। তো এখানে দেখে নাও তোমাদের এটিও এসেছিল ডাব্লিউবি প্রাইমারি টেট পরীক্ষা 2021-এ ব্যতি রেখে। তো ব্যতি রেখেটা কী ধরনের অব্যয়? সমুচ্চয়ী অব্যয়, পদান্বয়ী অব্যয়, অনন্বয়ী অব্যয়, না নিত্য সম্বন্ধী অব্যয়? তো এই অব্যয়গুলো সম্পর্কে তোমাদের কিছুটা জানতে হবে। দেখো আমি আলোচনা করছি যে প্রাণপণ ব্যতি রেখে বিদ্যালাভ সম্ভব নয়, এগুলো পদান্বয়ী অব্যয়। পদান্বয়ী অব্যয় কি কি হয়ে থাকে? যেমন মত হয়ে থাকে, যেন হয়ে থাকে, ওকে, প্রায় হয়ে থাকে, এরকম অনেক টাইপে আছে, নিকটে, সামনে, এগুলো সব পদান্বয়ী অব্যয়। সমুচ্চয়ী অব্যয় কি হয়ে থাকে? ও থাকতে পারে বাক্যের মধ্যে, এবং থাকতে পারে, কিন্তু থাকতে পারে, ওকে, কিন্তু থাকতে পারে, না হলে থাকতে পারে, তাই থাকতে পারে, ইত্যাদি অনেক কিছু থাকতে পারে সমুচ্চয়ী অব্যয়। আমরা আগামীতে আলোচনা করে নেব আগামী প্রশ্নে। অনন্বয়ী অব্যয় একটা ভাব প্রকাশক অব্যয়। কেমন অনন্বয়ী অব্যয়? যে ধরে নাও হাই, কি হলো, এই যে হাইটা একটা দুঃখ প্রকাশ করছে, ধিক্কার জানানো অর্থে, ছি, ঘৃণা অর্থে, এগুলো আমাদের কি? এগুলো অনন্বয়ী অব্যয়। আর নিত্য সম্বন্ধ অব্যয় কি? যে সে থাকবে, ঠিক আছে, একটা বাক্যের মধ্যে, যে রামবাবু সেই শ্যামবাবু, যিনি এসেছেন তিনিই হলেন উদ্ধারকর্তা, তো যিনি তিনি থাকবে, যে সে থাকবে, যার তার থাকবে, সেগুলো নিত্য সম্বন্ধী অব্যয়। তো এটা তোমাদের পদান্বয়ী অব্যয়। পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার করে দেব, মন দিয়ে শোনো এবং ক্লাসটি দেখো। যে লোভী নয় রেখাঙ্কিত পদটি যে ধরনের বিশেষ্য, তোমাদের প্যাসেজ থেকে এই ধরনের কিন্তু বিশেষ্য তোমাদের একটা ধরে নাও লাইন থেকে বলতে পারে যে এটা কি ধরনের বিশেষ্য। তাহলে দেখে নাও এখানে কি হবে, লোভীটা, লোভীটা কি বোঝাচ্ছে বলো তো? আমাদের একটা গুণ বোঝাচ্ছে। লোভীটা কি বোঝাচ্ছে? আমাদের একটা গুণ বোঝাচ্ছে, মনে রাখবে, লোভীটা আমাদের গুণ বোঝাচ্ছে, ওকে। তাহলে এখানে দেখে নাও লোভীটা যদি গুণ বোঝাচ্ছে তাহলে ভাববাচক বিশেষ্য কি কি? ভাববাচক বিশেষ্য ধরো আনন্দ, আনন্দ আমাদের মনের ভাব, বেদনা, ওকে, বেদনা, নিরাশা, নিরাশা, এগুলো আমাদের মনের ভাব। অবস্থাবাচক কি? ধরে নাও আমরা এখন আছি কোন স্টেজে? যৌবনে আছি,
তারপরে আমরা বার্ধক্যে যাব, এবং কোথায় আমরা ছিলাম? শৈশবে ছিলাম। তাহলে এগুলো আমাদের জীবনের অবস্থা। এরপর দিনের অবস্থা কি? সকাল, সন্ধে, দুপুর, এগুলো আমাদের দিনের অবস্থা। দেশের অবস্থা কি? আমরা এখন স্বাধীন, তাহলে স্বাধীন দেশ, এখন স্বাধীন। কোনো দেশ পরাধীন, তাহলে সেগুলো স্বাধীন পরাধীন, এগুলো দেশের অবস্থা। আর সংজ্ঞাবাচক বিশেষ্য কি? যদি পার্টিকুলার নির্দিষ্ট কোনো একটা ব্যক্তি বস্তুর নাম বোঝায়, যেমন ধরো বললাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, একটা নির্দিষ্ট নাম বোঝাচ্ছে। প্রাইমারি টেট পরীক্ষা, এই যে একটা পরীক্ষার প্রাইমারি টেট, টিচার এলিজিবিলিটি টেস্ট, একটা নির্দিষ্ট করে একটা পরীক্ষার নাম বোঝাচ্ছে, তো এগুলো তোমাদের সংজ্ঞাবাচক হবে। হিমালয় পর্বত, পর্বতের একটি নাম বোঝাচ্ছে, তো এখানে গুণবাচক বিশেষ্য। ক্লাসটি কেমন লাগছে জানিও। নেক্সট দেখে নাও তুমি সুন্দর। নেক্সট আছে দেখে নাও তুমি সুন্দর। এখানে সুন্দরটা আমাদের কি ধরনের বিশেষণ আমাদের দেখতে হবে। তুমি সুন্দর, এখানে সুন্দরটা কি ধরনের বিশেষণ দেখো। দেখো এখানে যখন এই ধরনের প্রশ্ন আসবে বিশেষণ থেকে, তো দেখো এখানে সুন্দরটা যে কার দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে বলো তো? যে তুমির এখানে গুণ বোঝাচ্ছে সুন্দরটা, তুমির গুণ বোঝাচ্ছে। তাহলে সুন্দরটা তো বিশেষণ ক্লিয়ার, কিন্তু এটা কার বিশেষণ? বিশেষ্য কি? তুমিটা কি বিশেষ্য পদ? নিশ্চয়ই না। তুমিটা কি? একটি সর্বনাম পদ। তাহলে এখানে কি হয়ে যাবে? সর্বনামের বিশেষণ। অপশন গ হয়ে যাবে সঠিক উত্তর। অপশন গ হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে যখন সর্বনাম পদকে বিশেষিত করবে যে পদটা, সেটা হয়ে যাবে সর্বনামের বিশেষণ। তোমাদের পরীক্ষায় যদি বিশেষের বিশেষণ হতো কি? যে ধরো রাম বোকা, রাম বোকা, তাহলে রাম বিশেষ্য পদ, তার বিশেষণ বোকা। বিশেষণের বিশেষণ ধরে নাও যে কি বলবো, শ্যাম, শ্যাম, ঠিক আছে। দেখে নাও যে, বা এটা বলছি যে কি বলবো, খুব খুব বেটে, খুব বেটে লোকটা। ওকে, খুব বেটে লোকটা, তাহলে এখানে লোকটা বিশেষ, লোকটা বিশেষ্য, বিশেষের বিশেষণ কোনটা? বেটে। আর বিশেষণের বিশেষণ খুব, তো এরকম থাকলে জানবে সেটা বিশেষণের বিশেষণ। আর উপাদানবাচক বিশেষণের উদাহরণ আছে, চলো সেখানে আমরা আলোচনা করে নেব। নেক্সট দেখে নাও, ছিল কিছু গোসাপের ছাল। রেখাঙ্কিত এই যে কিছুটা আমাদের কি ধরনের সর্বনাম? দেখো দেখো নির্দেশক সর্বনাম কি হয়ে থাকে? এটা হয়ে থাকে, ওটা হয়ে থাকে, ইনি হয়ে থাকে, উনি হয়ে থাকে, এগুলো কি আমাদের নির্দেশক সর্বনাম। অনির্দেশক সর্বনাম কি? যেমন কেউ হয়ে থাকে, কারো হয়ে থাকে, কিছু হয়ে থাকে। তাহলে এখানে আমাদের কিছুটা কি? অনির্দেশক সর্বনাম। আর যৌগিক সর্বনাম কেমন? যা কিছু, হ্যাঁ, এগুলো যৌগিক সর্বনাম। যা কিছু, যা কেউ, এগুলো যৌগিক সর্বনাম। আর সাপেক্ষ সর্বনাম কোনগুলো? যত, হ্যাঁ, যত তত, হ্যাঁ, যখন তখন, এগুলো সাপেক্ষ। তাহলে এখানে আমাদের অনির্দেশক। ক্লিয়ার হয়েছে? নেক্সট দেখে নাও, যে আমার বৌদির মৃত্যু হয়েছে। ওকে, তো দেখো এটাকে ক্রিয়ার কাল নির্ণয় করো, কোনটা হবে? অ্যান্সার করো। যে এটি তোমাদের একটা বাক্য, ঠিক আছে, এটা তোমাদের একটা বাক্য, এই বাক্যটি আমাদের ক্রিয়ার প্রকার নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো যখনই তোমাদের ক্রিয়ার কাল নির্ণয় করতে বলা হবে, এই ক্রিয়ার কাল থেকে একটা প্রশ্ন কিন্তু তোমাদের টেট 2022-এ এসেছিল, এবং তোমাদের এবারও কিন্তু তোমাদের একটা প্রশ্ন ক্রিয়ার কাল থেকে পাবে। তার জন্য ভালোভাবে বোঝো যে দিকগুলো আমাদের মনে রাখতে হয় ক্রিয়ার কাল নির্ণয়ের সময়। প্রথমত ক্রিয়াপদটাকে তোমাদের চিহ্নিত করতে হবে, তারপরে দেখবে ক্রিয়াপদের সঙ্গে ইল বিভক্তি যদি থাকে সেটা হবে অতীতকাল, ক্রিয়াপদের সঙ্গে যদি ইব বিভক্তি থাকে তাহলে সেটা হবে ভবিষ্যৎকাল। তাহলে দেখো এখানে ইল দেখো হয়েছে আছে, অর্থাৎ ইলও নেই আর ইব বিভক্তিও নেই। তাহলে ইত যদি হ্রস্বই তো শুধু ইত বিভক্তি থাকে তাহলে সেটা হবে নিত্যবৃত্ত অতীত। তাহলে এখানে আমাদের ইতও নেই, তাহলে হয়েছে মানে কি? হইয়াছে, হইয়াছে। তাহলে এখানে আমাদের কি আছে? ইয়াটা আছে, ক্রিয়ার যে প্রকার ইয়াটা আছে। তাহলে ইয়া দ্বারা আমরা পুরা ঘটিত পাই, তাহলে এটা অবশ্যই পুরা ঘটিত বর্তমান। ক্লিয়ার হয়েছে? তাহলে অপশন গ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন চলে যাব, এই তো আমারই ফটো। এখানে তোটা কি ধরনের অব্যয়? এই তো আমারই ফটো। দেখো অ্যান্সার করো, তোমরা যতটা পারছো অ্যান্সার করো, আমি এখানে তাছাড়া বলে দিচ্ছি যে সংযোজক অব্যয়ে ও থাকে, এবং থাকে, ঠিক আছে, এগুলো থাকে। সংকোচক অব্যয়ে কিন্তু থাকতে পারে, ওকে, কিন্তু থাকতে পারে। সিদ্ধান্ততে তাই থাকে, সুতরাং থাকে, অতএব থাকে, এগুলো হচ্ছে সিদ্ধান্তবাচক। আর বাক্যালঙ্কারে এটা তো, অর্থাৎ বাক্যের অলঙ্কার এখানে প্রয়োগ করা হয়েছে, অর্থাৎ তোকে বাদ দাও তবু দেখো বাক্যটার অর্থ একই আছে। ওকে, চলো নেক্সট প্রশ্নে চলে যাব, দেখে নাও,
যে পাশ্চাত্য দেশের শিক্ষার্থীর চেয়ে তাকে অনেক বেশি চেষ্টা করতে হয় না, রেখাঙ্কিত পদটি যার উদাহরণ। দেখো কি বলা হয়েছে, পাশ্চাত্য দেশের শিক্ষার্থীর চেয়ে তাকে অনেক বেশি চেষ্টা করতে হয় না। তাহলে শিক্ষার্থীর চেয়ে তলায় দাগ আছে, তাহলে এখানে দেখো প্রত্যেকটাই অপাদানের ভাগ আছে। স্থানবাচক উপাদান আমি বলেছিলাম যে কলকাতা থেকে ধরে নাও, কলকাতা থেকে তুমি খড়গপুর আসছো, তখন একটা স্থান থেকে আরেকটা স্থানে আসা সেটা স্থানবাচক। আর অবস্থানবাচক উপাদান কি, ছেলেরা ছাদ থেকে ঘুড়ি ওড়াচ্ছে, অর্থাৎ ছাদে অবস্থান করেছে কিন্তু কাজটা অন্য কোথাও করছে, এই যে অবস্থান, এগুলো অবস্থানবাচক। তারতম্য ধরে নাও লতার চেয়ে সীতা বড়, তো এই যে চেয়ে থাকতে পারে। আর বিকৃতিবাচক, যে ধরো যে দুধ থেকে দই হয়, অর্থাৎ কোনো কিছুর বিকৃতি রূপ হলে সেটা বিকৃতিবাচক। তাহলে এখানে শিক্ষার্থী চেয়ে বলা হয়েছে, অর্থাৎ তারতম্য বোঝাচ্ছে। অপশন গ হবে সঠিক উত্তর। ক্লিয়ার, বুঝেছো? নেক্সট প্রশ্নে চলে যাব, দেখে নাও। অন্ধকারে অতি সাবধানে লাইন ধরিয়া চলিল, এখানে রেখাঙ্কিত পদটি কোন সমাসের উদাহরণ হবে? দেখো তো তোমাদের সমাজ থেকেও একটা প্রশ্ন আসবে, দ্বন্দ্ব সমাজ থেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের প্রশ্ন আসার। ওকে, তো এখানে অন্ধকারে আছে, দেখো তো অন্ধকার মানে কি, অন্ধ করে যে, এটা তোমাদের অ্যান্সার হয়ে যেত উপপদ তৎপুরুষ। ওকে, তো এখানে তৎপুরুষ সমাসের একটা ভাগ, তো উপপদ তৎপুরুষ। নেক্সট প্রশ্নে চলে যাব, দেখে নাও। ম্যারাথন ক্লাস, ওকে, মন দিয়ে বোঝো এবং ক্লাসটি মনোযোগ সহকারে দেখো, তাছাড়া কিন্তু ব্যাকরণ সমস্ত কিছু মাথার উপর দিয়ে চলে যাবে। তো দেখো অর্ধ সংবৃত স্বরধ্বনি কোনগুলো, দেখো মন দিয়ে। আমরা স্বরধ্বনি অনেকেই পড়েছি, তাই তো? স্বরধ্বনি না পড়লে তো আমরা শিখবই না কিছু, তাই তো? তাহলে দেখো স্বরধ্বনি পড়েছি, কিন্তু দেখো আমাদের স্বরধ্বনির কিন্তু উচ্চারণগত অনেক বৈশিষ্ট্য আছে। কেমন দেখো, যেমন ধরো যে একটা স্বরধ্বনি, ঠিক আছে, যে এখানে অর্ধ সংবৃত আছে, অর্থাৎ আমাদের যে মুখ বিবর, এই যে আমাদের মুখ বিবর এই আকৃতির দেখবে আমাদের মুখের বিবরটা, তো সেখানে দেখবে আমাদের 4টে স্তর আছে। প্রথম স্তরটা হচ্ছে তোমাদের সংবৃত স্তর, ঠিক আছে। নেক্সট স্তরটা হচ্ছে অর্ধ সংবৃত স্তর, ওকে। নেক্সট স্তরটা হচ্ছে অর্ধ বিবৃত স্তর, এগুলো একটু দেখে নাও। আর সর্বনিচে আছে বিবৃত স্তর। তাহলে দেখো সংবৃত স্তরে আছে হ্রস্বই, হ্রস্ব উ, এ, ও। এখানে অর্ধ বিবৃততে আছে এ, অ, এবং বিবৃততে আছে অ। তাহলে এখানে তোমাদের দেখে নাও যে অর্ধ সংবৃততে কে কে আছে, এ আছে আর ও আছে। তাহলে এখানে তোমাদের অপশানে এ আছে, তাহলে অপশান ঘ হচ্ছে সঠিক উত্তর। দেখে নাও নেক্সট, যে পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনি কোনগুলো। দেখো যে ধ্বনিটির উচ্চারণ, তুমি যখন ধ্বনিটির উচ্চারণ করবে, আমাদের যে জিভ, সেই জিভের পাশ দিয়ে কণ্ঠ থেকে শ্বাসবায়ুটা বেরিয়ে আসবে বাইরের দিকে, সেটা হচ্ছে তোমাদের কিন্তু এখানে কি হয়ে যাবে, যে তোমাদের একমাত্র লটা হচ্ছে পার্শ্বিক। ওকে, ঘ হচ্ছে তোমাদের সঠিক উত্তর। নেক্সট চলে যাব, দেখে নাও ট ব্যঞ্জন ধ্বনি হলো কি ধরনের ব্যঞ্জন। দেখো ট ব্যঞ্জন ধ্বনি কি ধরনের ব্যঞ্জন, অ্যান্সার করো। ঠিক আছে, ট ব্যঞ্জন ধ্বনি কি ধরনের, চলো অ্যান্সার করো। সেখানে দেখে নাও যে ট, অর্থাৎ আমাদের ট যে আছে, এই টটা দেখো, টটা উচ্চারণ করতে আমাদের কম শ্বাসবায়ু লাগে, তাই এটা আমাদের অল্প প্রাণ হয়ে যাবে। যদি এখানে থাকতো অঘোষ, তাহলে এটা অঘোষও হয়ে যেত। ঠিক আছে, তো মনে রাখবে যে অল্প প্রাণ হচ্ছে বর্গের প্রথম আর তৃতীয়, যেমন ক বর্গের ক আর গটা হচ্ছে অল্প প্রাণ, মহাপ্রাণ হচ্ছে ক বর্গের খ আর ঘটা হচ্ছে। ওকে, আর কম্পিত ব্যঞ্জন মনে রাখবে রটা, তাড়িত ব্যঞ্জন হচ্ছে ডয় বিন্দু র আর ঢয় বিন্দু র, এগুলো মনে রাখতে হবে। নেক্সট দেখে নাও যে তুমিও টেট পরীক্ষায় 120+ নাম্বার পাবে। ওকে, তো অবশ্যই তোমরা যদি ক্লাসগুলো ফলো করো আমার, এবং যদি ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো, তো এই ক্লাসগুলো থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। তো দেখো তুমিও টেট পরীক্ষায় যে 120+ পাবে, এখানে যে চিহ্নটা দেওয়া আছে সেটার দিকে একটু লক্ষ্য রাখো, যে এটা বিস্ময় সূচক চিহ্ন। যখনই বিস্ময় সূচক চিহ্ন থাকবে তখনই জানবে সেটা হয়ে যাবে বিস্ময় সূচক বাক্য। ওকে, বিস্ময় সূচক বাক্য বা আবেগ সূচক বাক্য মনে রাখতে হবে। যখনই তোমরা এই বিস্ময় সূচক চিহ্নটি পেয়ে যাবে বাক্যে, তখনই সেটা বিস্ময় সূচক বাক্য বা আবেগ সূচক বাক্য হয়ে যাবে। আর প্রশ্নসূচক বাক্য
জিজ্ঞাসা চিহ্ন থাকতে হতো। আর অনুজ্ঞাসূচক ধরে নাও তুমি কাজটি করো, তুমি ভাত খাও, যেগুলো অনুজ্ঞা বোঝাবে সেটা হবে অনুজ্ঞাসূচক। সংশয়ে সংশয় ভাব বোঝাবে, যে ওই বুঝি বাসি বাজে, এইরকম বোঝাবে সংশয় ভাব। নেক্সট প্রশ্নে চলে যাব, যে মেঘে মেঘে বেলা হলো। মেঘে মেঘে বেলা হলো, এখানে দেখো মেঘে মেঘের তলায় দাগ। তোমাদের এখানে কি বলা হয়েছে, যে কারক নির্ণয় করো, যে করণ কারকের কোন ভাগটা হচ্ছে, হেতুময় করণ, লক্ষণসূচক করণ, কোনটা হচ্ছে দেখে নাও। তো দেখো মেঘে মেঘে, তো দেখো মেঘ কথাটি কবার আছে, দুবার আছে। মেঘ কথাটির পুনরাবৃত্তি হয়েছে, অর্থাৎ মেঘ কথাটির পুনরাবৃত্তি হয়েছে, মানে এখানে তোমাদের যে মেঘের দ্বারা হচ্ছে, তার মানে করণে বিপসা। একটা শব্দ যখন দুবার প্রয়োগ হবে তখন জানবে সেটা করণে বিপসা হবে। ধরে নাও পৈতায় বামুন চিনি, তো পৈতা, শিকারি বিড়াল গোঁফে চেনা যায়, গোঁফে, এগুলো হচ্ছে আমাদের এক একটা লক্ষণাত্মক। ওকে, এগুলো এক একটা লক্ষণাত্মক। আর উপায়াত্মক কি, কৌশলে কার্যসিদ্ধি হলো, এটা উপায়াত্মক, মনে রাখবে। চলো নেক্সট দেখে নাও, কোন সন্ধিটি শুদ্ধ নয়, অ্যান্সার করো, যে কোন সন্ধিটি সঠিক শুদ্ধ নয়, অ্যান্সার করো। তো দেখো যে এখানে নি রস আছে, নি রস আছে, এটাও ঠিক আছে। গি যোগ পতি আছে, নি যোগ শঙ্ক আছে, মনোযোগ কাম আছে। তাহলে এখানে তোমাদের যেটি ঠিক নেই, যেটি ঠিক নেই সেটা কিন্তু গটা ঠিক নেই। ওকে, নি যোগ শঙ্ক এটা ভুল আছে এখানে, আর বাকিগুলো সব ঠিক আছে। নেক্সট দেখে নেবো, দেখে নাও চলো যোগ শক্তি, এটা হয়তো চলত যোগ শক্তি। ওকে, এটা যোগ চিহ্ন অর্থাৎ সন্ধি বিচ্ছেদ। তো কোন সন্ধিটি সঠিক হবে দেখো, চলত যোগ শক্তি। তো তোমাদের মনে রাখবে যে খণ্ডত্ব এবং তালবস্য যদি যোগ হয় তাহলে চয়ছ হয়ে যায়, তাহলে চলত শক্তি হয়ে যাবে, গ হয়ে যাবে সঠিক উত্তর। মনে রাখবে সন্ধি বিচ্ছেদ থেকে কিন্তু প্রশ্ন আসবেই। নেক্সট দেখে নাও, যে বাপে কাঁদে মায়েও কাঁদে, বাপে কাঁদে মেয়েও কাঁদে, সরি। তো দেখো এখানে বাক্যটি কোন বাক্যের উদাহরণ, দেখো সরল বাক্য হলে শুধু বাপে কাঁদে থাকতো, জটিল বাক্য হলে যে যদি বাপ কাঁদে তবে মেয়ে কাঁদে, এরকম শর্ত সাপেক্ষ থাকবে। আর মিশ্র বাক্য তো ঠিক আছে, যে সরল, হ্যাঁ, দুটো বাক্য থাকবে, সরল প্লাস জটিল থাকতে পারে, জটিল প্লাস যৌগিক থাকতে পারে, সরল প্লাস যৌগিক থাকতে পারে, তাহলে এটা যৌগিক বাক্যের উদাহরণ। এরকম যদি মাঝে কমা চিহ্ন থাকে, ওকে, যে বাপ কাঁদে মেয়েও কাঁদে, জটিল বাক্যের যদি, হ্যাঁ, যা, যিনি, এই ধরনের যে অব্যয়গুলো আছে, যদি তবে, যা তা, যিনি তিনি, এই অব্যয়গুলো যদি না থাকে তাহলে সেটা জটিল বাক্য হবে না। আর এই যে যৌগিক বাক্য, এখানে ও বা এবং, এবং তাছাড়া কিন্তু, এই যে অব্যয়গুলো, এই অব্যয়গুলো এখানে দেখো উহ্য আছে। ওকে, আর তাছাড়া দুটোই প্রধান খণ্ডবাক্য, তো এটা আমাদের যৌগিক বাক্য হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখে নেব, যে 70 বছর বয়সে ইলিয়াস পশমের কোট বিক্রি করলো। তো পশমের তলায় দাগ, এটাকে তোমাদের নির্ণয় করতে হবে যে কি ধরনের বিশেষণ। দেখো এখানে কোটটা হচ্ছে বিশেষ্য, কোটটা হচ্ছে এখানে বিশেষ্য, তাহলে কোটটা কি দ্বারা নির্মাণ হয়েছে, কোন উপাদানে, পশমের উপাদান। তো এটা হয়ে যাবে কিন্তু যে উপাদানবাচক বিশেষণ। ওকে, উপাদানবাচক বিশেষণ। আর ক্রিয়া বিশেষণ জানিয়েছি তোমাদের, গতবার প্রাইমারি টেটে এসেছিল, যে ছায়া হয়ে এলো কখন, ঘন চাপার বনে, এরকম সম্ভবত একটা ছিল। তাছাড়া ধরে নাও একটা বললাম, যে দ্রুত এসো, দ্রুত রামবাবু আসছে, তো এই যে দ্রুতটা, এটা ক্রিয়ার বিশেষণ হয়ে যাবে। নেক্সট দেখে নেব, সে নিজে সেদিন বাগানটাকে সাজাইয়া দিলেন। তো নিজের তলায় দাগ, এটা কি ধরনের সর্বনাম। যারা ব্যাকরণের ক্লাসগুলো করেছো তারা কিন্তু এগুলো অ্যান্সার করতে পারবে। তাহলে অ্যান্সার করো, কোন অ্যান্সারটি হবে, সে নিজে সেদিন বাগানটাকে সাজাইয়া ছিলেন। তো নিজের তলায় দাগ, এটা চলো কি উদাহরণ হবে। দেখো যখন এই ধরনের প্রশ্ন হয়, যখন নিজে বোঝাবে, ওকে, ধরো নির্দেশক আমি বললাম এটা, ওটা, ইনি, উনি, এগুলো থাকতে পারে। অনির্দেশকে কার থাকতে পারে, কেউ থাকতে পারে, কিছু থাকতে পারে, এগুলো বললাম। ব্যক্তিবাচকে আমি, তুমি, সে, তাহারা, এগুলো থাকতে পারে। আর আত্মবাচকে স্বয়ং বোঝাবে, নিজেকে বোঝাবে, তখন সেটা আত্মবাচক সর্বনাম, অর্থাৎ এখানে আত্মবাচক সর্বনাম হচ্ছে। নেক্সট দেখে নেব, বড় পিছল বা পিছল, তুমি আমার হাত ধরো, নহিলে পড়িয়া যাইবে। তো নহিলে কি ধরনের অব্যয়, দেখো
বড় পিছল তুমি আমার হাত ধরো নহিলে পড়িয়া যাবে। তো দেখো এখানে যখনই দেখবে এই ব্যতিরেকাত্মক অব্যয় তখনই দেখবে এই নহিলে কথাটা থাকতে পারে, তাছাড়া কথাটি থাকতে পারে। ওকে, হ্যাঁ, ব্যতীত কথাটি থাকতে পারে, জানবে। আর বৈকল্পিক অব্যয়ে কি হয়? অথবা, কিন্তু, এগুলো বৈকল্পিক অব্যয়। সংকোচক অব্যয়ে হ্যাঁ, যে আমাকে যা শাস্তি দেবার দিন তবু বন্দে মাতরম ভুলবো না, এই ধরনের বাক্যগুলো সংকোচক। আর সংযোজক ও এবং। চলো নেক্সট প্রশ্নে, অপু মায়ের মুখে মহাভারত পড়া শুনতো, ক্রিয়ার যে ধরনের উদাহরণ অ্যান্সার করো। যে অপু মায়ের মুখে মহাভারত শুনতো। আচ্ছা, যখন এই ধরনের প্রশ্ন আসবে তোমাকে দেখতে হবে যে কোনটা ক্রিয়াপদ। তো দেখো শুনতোটা ক্রিয়াপদ, তাহলে প্রথমে তোমাকে ক্রিয়াপদটা চিনতে হবে, শুনতো ক্রিয়াপদ। এবং আমি বলেছি যে যদি ইল থাকে, যদি ক্রিয়াপদে ইল থাকতো তাহলে সেটা অতীতকাল হতো, যদি ক্রিয়াপদের সঙ্গে ইব বিভক্তি থাকতো তাহলে ভবিষ্যৎকাল হতো, যদি ক্রিয়াপদের সঙ্গে ইয়া বিভক্তি থাকে তাহলে ক্রিয়ার পুরাঘটিত প্রকার হবে, যদি ক্রিয়াপদের সঙ্গে ইতে থাকে তাহলে ঘটমান প্রকার হবে। তাহলে দেখো ইয়া এবং ইতে কেউ নেই, তার মানে ঘটমানও হচ্ছে না, পুরাঘটিতও হচ্ছে না। যদি হ্রস্বই তো ঈদ থাকতো, শুনতো মানে কি? শুনতো মানে হচ্ছে শুনিত, অর্থাৎ ঈদ আছে, ঈদ থাকা মানে নিত্যবৃত্ত অতীত, তাই না? আমরা জানিয়েছিলাম, আমি তোমাদের জানিয়েছিলাম, তাই না? ওকে, আমি তোমাদের জানিয়েছিলাম যে ঈদ থাকলেই নিত্যবৃত্ত অতীত হবে। তাহলে এইগুলো একটু লিখে রাখবে, ক্রিয়ার কাল থেকে একটা প্রশ্ন আসবেই এবং তোমরা এখান থেকে কিন্তু অ্যান্সার করতে পারবে খুব সহজেই। চলো নেক্সট প্রশ্নে দেখে নাও। নেক্সট প্রশ্ন, যে মহৌষধি, ঔষধি, এই ধরনের যদি সন্ধি বিচ্ছেদগুলো আসে তোমরা কি করবে? দেখো এই ধরনের যদি সন্ধি বিচ্ছেদগুলো আসে দেখে নাও, আমি তোমাদের পাশাপাশি হ্যাঁ যেগুলোতে তোমাদের অসুবিধা হতে পারে সেই রকম আমি একটা লিখে দিচ্ছি, যে বনৌষধ, ওকে, আর মহৌষধ বা মহৌষধি লিখছি। একটু দেখো, যখনই দেখবে শেষে ধয়ে হস্যই থাকবে তখনই সেটা ও আর হবে না, ও আর হবে না। তাহলে ও যতগুলো আছে ততগুলো বাদ দাও, তাহলে মহাযোগ ঔষধি আছে, এটাই ঠিক হবে। আর যদি ঔষধ হয়, এই যে দেখো ধয়ে হস্যই নেই, এখানে এখানে আছে কি ধয়ে হস্যই নেই, তাহলে এটা হবে বন যোগ ঔষধ। ওকে, মহাযোগ ঔষধি আছে, এটা নিয়ে আমি তোমাদের বললাম। তাহলে ধরে নাও যদি এরকম থাকতো, ওকে, যদি ধরে নাও এরকম থাকতো যে মহাযোগ ঔষধ, মহাযোগ ঔষধ ধরে নাও যদি থাকতো, এই যে মহৌষধ যদি থাকতো তখন মহাযোগ ঔষধ করতে হতো। ওকে, আর ঔষধি বা ধরো বনৌষধি থাকতো তখন বন যোগ ও হবে, ও হবে। ওকে, ধি হস্যই থাকলেই জানবে ও হবে, ও আর হবে না। ক্লিয়ার, বুঝেছো? চলো নেক্সট, নিচের কোনটি পশ্চাৎ স্বরধ্বনির উদাহরণ নয়? দেখো যে আমি তোমাদের যে ছকটা দেখালাম, এই যে স্বরধ্বনির, যে এখানে আমাদের মান্যচলিতে যে 7টা স্বরধ্বনি আছে মৌলিক মান্যচলিতে, দেখে নাও হ্রস্বই আছে, হ্রস্বও আছে, ঠিক আছে? এইভাবে ছকটা কিন্তু মনে রাখবে, এ আছে, ও আছে, হ্যাঁ, এ আছে, ও আছে এবং নিচে আছে আ। তাহলে এই যে সামনের দিকে যেগুলো আসছে এগুলোকে বলা হয় সম্মুখ, মনে রাখবে, সম্মুখ স্বরধ্বনি। এবং নিচে যে আ আছে এটাকে বলা হয় মধ্য বা কেন্দ্রীয় স্বরধ্বনি, মধ্য বা কেন্দ্রীয়। তাহলে এই পাশে যারা আছে এরা হচ্ছে পশ্চাৎ। তাহলে পশ্চাতের কোনটা উদাহরণ নয়? অর্থাৎ হ্রস্ব উ, ও আর অ কোথায় নেই? এই যে এটা হচ্ছে তোমাদের সম্মুখ স্বরধ্বনি, তাহলে এটা তোমাদের অ্যান্সার হবে। ক্লিয়ার, বুঝেছো? চলো নেক্সট প্রশ্নে চলে যাব, যে শেফালি থেকে শিউলি যে ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ। চলো অ্যান্সার করো, চলো অ্যান্সার করো, কি হবে? তো দেখো এখানে কি আছে, যে ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ সেটা দেখে নাও। যে এখানে কি আছে, প্রগত স্বরসঙ্গতি, পরাগত স্বরসঙ্গতি, অন্যান্য স্বরসঙ্গতি, না কোনোটিই নয়। তো দেখো স্বরসঙ্গতিগুলো যদি তোমাদের আমি বলি, ধরো আমি বললাম যে শিখা থেকে একটা ধরো বললাম শিখে, তো মন দিয়ে দেখো, তো এখানে শিখাতে দেখে নাও এখানে একটা হ্রস্বই স্বরধ্বনি আছে, আর খাতে দেখো একটা আকার আছে, অর্থাৎ হ্রস্বই এবং আকার এই দুটো স্বরধ্বনি আছে। মনে রাখবে
যে হ্রস্বই যেটা সেটা যদি এক থাকে এবং পরে যে এই যে আটা ছিল এখানে দেখে নাও শিখে এ হয়ে গেল, তাহলে এগুলো হয় প্রগত স্বরসঙ্গতি। পরাগত কেমন হয়ে থাকে, ধরে নাও বললাম লেখা থেকে ধরে নাও বললাম লিখি, তো এখানে দেখে নাও পরে লেখা থেকে ধরে নাও বললাম যে লিখা, তো দেখো লেখাতে কে কে আছে, এ আছে আর আ আছে, লিখাতে কি কি হলো, হ্রস্বই আছে আর আ আছে, তাহলে পরের যে আটা এক থেকে গেছে মানে কি হচ্ছে, প্রথম এরটা চেঞ্জ হচ্ছে, তাহলে যেহেতু পরেরটা এক থেকে গেছে পরেরটার প্রভাব হচ্ছে, তাই পরাগত স্বরসঙ্গতি। আর শেফালি থেকে শিউলি এটা তোমাদের হয়ে যাবে অন্য স্বরসঙ্গতি, অপশন ঘ হবে সঠিক উত্তর। নেক্সট দেখে নেব যে কুঞ্জে কুঞ্জে গাহে ফাঁকি। ওকে, কুঞ্জে কুঞ্জে গাহে ফাঁকি, কুঞ্জে কুঞ্জের তলায় দাগ, এখানে আমাদের বলতে হবে যে কোন কারক। দেখো কর্মে বিপসা হলে যে কর্মপদটা দুবার প্রয়োগ থাকতো, অধিকরণে বিপসা এটা, কারণ কুঞ্জ মানে কি একটা গৃহ, লতা পাতা দিয়ে তৈরি একটা গৃহ, তাহলে সেই কুঞ্জে পাখি গান করছে, তাহলে এটা হয়ে যাবে অধিকরণে বিপসা। আর ধরে নাও আর পুষ্পে পুষ্পে ভরা সাখী, সেখানে পুষ্পটা করণে বিপসা হতো, তো এগুলো মনে রাখবে, এগুলো আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে চলে যাই। দেখে নাও যে তাড়িত ব্যঞ্জনধ্বনির উদাহরণ কোনগুলো। তাড়িত ব্যঞ্জনধ্বনির এই যে তালব্যস্য, দন্তস্য, মূর্ধন্যস্য এবং হ, এই চারটেকে বলা হয় উৎস ব্যঞ্জনধ্বনি। তালব্যস্য, দন্তস্য, মূর্ধন্যস্যকে বলা হয় শীষ ব্যঞ্জনধ্বনি, মনে রাখবে। এখানে ল আছে, ল নিয়ে আলোচনা করলাম, এটা হবে পার্শ্বিক ব্যঞ্জনধ্বনি। অন্তস্থয় তো অন্তস্থ, ওকে, আর এটা হবে যে তাড়িত ব্যঞ্জনধ্বনি হচ্ছে অপশন ঘ, হ্যাঁ, ডয়বিন্দু র আর ঢয়বিন্দু র, এই দুটো হচ্ছে তাড়িত ব্যঞ্জনধ্বনির উদাহরণ। নেক্সট দেখে নাও নীলকণ্ঠ সমাস কি হবে, অ্যান্সার করো। নীলকণ্ঠ মানে কাকে বোঝাচ্ছে, নীলকণ্ঠ মানে কি নীলের কণ্ঠ কি বোঝাচ্ছে না, তাহলে নীলকণ্ঠ যার বোঝাচ্ছে অর্থাৎ শিব মহাদেবকে বোঝাচ্ছে, তখন হয়ে যাবে সমানাধিকরণ বহুব্রীহি। ওকে, তাহলে এখানে অপশন খ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট চলো দেখে নাও যে সাবধানে চলো, না চললে এই অবস্থা তোমারও হতে পারে, এটা কি ধরনের বাক্য। সাবধানে চলো, না চললে এই অবস্থা তোমারও হতে পারে, এটা কি ধরনের বাক্য। দেখো যে সাবধানে না চললে এই অবস্থা তোমারও হতে পারে, এটা আছে দেখো, তাহলে এই বাক্যে দেখো মাঝে কোনো কমা নেই, না কোনো অব্যয় আছে, তাহলে এগুলো একটাও নেই, কমাও নেই, কোনো অব্যয়ও নেই, তাহলে এই ধরনের যেখানে একটাই সমাপিকা ক্রিয়া থাকে পারে, আর অসমাপিকা ক্রিয়া চললে আছে, হতে আছে, এরকম অসমাপিকা ক্রিয়া থাকতে পারে, তো সেগুলো হচ্ছে সরল বাক্য। ধরে নাও তুমি স্কুলে যেতে যেতে ফুচকা খেয়ে বাড়ি ফিরলে, সেটাও সরল বাক্য। কিন্তু যদি বলি হ্যাঁ রাম যদি আসে, শ্যাম তবে যাবে, এই যে যদি তবে যদি থাকে, যখন তখন যদি থাকে, যা তা থাকে, যিনি তিনি থাকে, তখন জটিল বাক্য হয়ে যেত। আর যৌগিক বাক্য ধরে নাও রাম বাজারে যাবে, হ্যাঁ রাম বাজারে যাবে এবং শ্যামও বাজারে যাবে, তো এগুলো হবে যৌগিক বাক্য, তাহলে এখানে সরল বাক্য। নেক্সট দেখে নাও তাকে টিকিট কিনতে হয়নি, এটা কি ধরনের বাচ্য দেখে নাও, তো বাচ্য সম্পর্কে তোমাদের আলোচনা করা হয়নি। ধরে নাও রাম ভাত খায়, ঠিক আছে, তারপরে ধরে নাও কর্মবাচ্যে এটাকে যদি করি যে রামের দ্বারা ভাত খাওয়া হয়, অর্থাৎ এখানে দেখো রামের অর্থ প্রাধান্য পায়, এখানে ভাতের অর্থ প্রাধান্য পায়, তো ভাতটা কর্ম, তাই কর্মের অর্থ প্রাধান্য পেলে কর্মবাচ্য হয়। তো এখানে দেখো তাকে টিকিট কিনতে হয়নি, এখানে তোমাদের কিনতে হয়নি, অর্থাৎ এই যে এখানে এটা হচ্ছে ভাববাচ্যের উদাহরণ। ওকে, এটা ভাববাচ্যের উদাহরণ, যদি বাক্যটা এরকম থাকতো, ঠিক আছে, যে এখানে দেখো যে টিকিট কিনতে হয়নি, এখানে তোমার ভাবটা প্রাধান্য পেয়েছে, এই ধরনের বাচ্যগুলো যদি থাকে জানবে ভাববাচ্য হবে। নেক্সট দেখে নাও যে জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে, এখানে রেখাঙ্কিত পদগুলি যে ধরনের ফুলে ফুলে, তো ফুলে ফুলে ওঠে, তাহলে ফুলে ফুলে মানে কি, দেখো এই যে ওঠেটা আমাদের ক্রিয়াপদ, ওঠেটা কি ক্রিয়াপদ, তাহলে ফুলে ফুলে দুবার আছে, তাহলে বিপসা হচ্ছে,
তাহলে বিপসামূলক ক্রিয়ার বিশেষণ। বুঝতে পেরেছো? কারণ ওঠেটা তো বিশেষ্য পদ নয়, তাই না? তাহলে এটা বিপসামূলক ক্রিয়ার বিশেষণ, মনে রাখতে হবে। জীবিত বা মৃত যদি কেউ সন্ধান দিতে পারে, হ্যাঁ, জীবিত বা মৃত এইটুকু যদি কেউ সন্ধান দিতে পারে, এখানে কেউটা কি ধরনের, দেখো সর্বনাম, এটা হতো সর্বনাম। কেউটা কি ধরনের সর্বনাম? দেখো সাপেক্ষ সর্বনামে কি থাকে? যদি তবে থাকে, বা যত তত থাকবে, হ্যাঁ, বা যদি তবে থাকবে। ব্যক্তিবাচক সর্বনামে কি থাকে? আমি, আমরা, তুমি, তোমরা, সে, তাহারা থাকবে। নির্দেশক সর্বনামে এ, ওই, এটা, ওটা থাকে। অনির্দেশক সর্বনামে কেউ, কারো, কিছু থাকে। তাহলে এখানে অপশন ঘ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখে নেব যে অজয় হাওড়া স্টেশন থেকে ফিরে এলো। রেখাঙ্কিত পদগুলি যে ধরনের কারকের উদাহরণ। দেখো যে এখানে হাওড়া স্টেশন থেকে, এটার তলায় দাগ, ওকে, হাওড়া স্টেশন থেকে ফিরে এলো। তাহলে দেখো একটা স্টেশন, একটা স্থান থেকে ফিরে আসা হচ্ছে, তাহলে এটা কি হয়ে যাবে? যখনই একটা স্থান থেকে ফিরে আসা, তখন এটা হয়ে যাবে অবস্থানবাচক, ওকে, অবস্থানবাচক বিশেষণ, ওকে, অবস্থানবাচক বিশেষণ। আর চলো নেক্সট চলে যাব, দেখে নাও যে একান্ত প্রকাণ্ড জোনাকির মতো জ্বলতে লাগলো। তো এখানে জ্বলতে লাগলো তলায় দাগ আছে। দেখো মৌলিক ক্রিয়া হলে কি হবে? করলো, খাবে, করে, এরকম হবে মৌলিক ক্রিয়া। আর প্রযোজক ক্রিয়া কি হবে? যে কেমন হবে? যে সাপুড়ে সাপ খেলা দেখাচ্ছে, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, এগুলো হবে প্রযোজক ক্রিয়া। যুক্ত ক্রিয়া এরকম কি হবে? যুক্ত ক্রিয়া কি হবে? যুক্ত ক্রিয়া হবে প্রণাম করো, হ্যাঁ, বা প্রতিজ্ঞা নাও যে তোমাকে টেট পরীক্ষায় স্কোর করতে হবে, তো প্রতিজ্ঞা নাও, এগুলো হচ্ছে যুক্ত ক্রিয়া। আর এটা হচ্ছে যৌগিক ক্রিয়া, অপশন ঘ। উঠে বসো, হ্যাঁ, খেলতে থাকো, এগুলো যৌগিক ক্রিয়া। নেক্সট দেখে নাও যে নিচের কোনটি শুদ্ধ নয়। চলো নিচের কোন সন্ধিটি শুদ্ধ নয়? দেখো যে শ্রীযোগ ইস ঠিক আছে, মরুযোগ উদ্যান ঠিক আছে, সুযোগ উক্ত ভুল আছে। সু হতো হ্রস্বউ হতো দন্তস্বয়, আর অন্তযোগ ইষ্টি ঠিক আছে। তাহলে এখানে তোমাদের গটা হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখে নাও যেটি মূর্ধন্য ব্যঞ্জনের উদাহরণ নয়। দেখো মূর্ধন্য ব্যঞ্জন কোনগুলো জানতে হবে, যে ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, সেই সঙ্গে মূর্ধন্য ব্যঞ্জন আছে ডয়ে বিন্দু র, ঢয়ে বিন্দু র, আর মূর্ধন্য স আছে। এগুলো হচ্ছে তোমাদের মূর্ধন্য ব্যঞ্জন। তাহলে এখানে কোনটা আছে? ডয় বিন্দু রটা আছে, অপশন ঘ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখে নাও জনসাধারণ যে নির্ধারণ করবে, আর জনসাধারণ তা নির্ধারণ করবে, জনসাধারণের তলায় দাগ। তো এরকম যখন সমাস পড়ে যাবে, তখন দেখো দুটো এখানে তোমাদের পদ আছে, একটা জন আর একটা আছে সাধারণ। তাহলে জন আর সাধারণ আছে, মানে এটাকে যদি ব্যাস বাক্য করো তাহলে হবে সাধারণ যে জন। তাহলে এটা হয়ে যাবে সাধারণ কর্মধারয় হতো, ওকে, অপশন গ হবে সঠিক উত্তর। জলে জলে পচে গেল দেশটা, জলে জলের তলায় দাগ। জলে জলে পচে গেল দেশটা, উপায় বললাম কি? যে বুদ্ধিতে, হ্যাঁ, কার্যসিদ্ধি করলে, তো বুদ্ধিটা একটা উপায়। সমধাতুজ ঝাড়ু দিয়ে ঝাড় দিচ্ছ, তো ঝাড়ুটা সমধাতুজ। হেতু, হ্যাঁ, ভয়ে প্রাণ হরে গেল, তো ভয়ে এটা হেতু হতো, ভয় হেতু। আর করণে বিপসা, এটা হয়ে যাবে অপশন ঘ হবে সঠিক উত্তর, জলে জলের দ্বারা। ওকে, তাহলে দেখে নাও টোটাল আজকের ক্লাসে 37টা যে ব্যাকরণ আলোচনা করলাম, কিন্তু তার পাশাপাশি কিন্তু আরও প্রত্যেকটি ধরে নাও ব্যাকরণে আরও 3টে করে ডিসকাস করলাম। তাহলে দেখে নাও তোমাদের যতগুলো ব্যাকরণ করলাম, যে পদ থেকে, সমাস থেকে, কারক থেকে, ধ্বনি থেকে, সমস্ত ক্লাস কিন্তু এই ক্লাসেই তোমরা এই সমস্ত প্রশ্নগুলো পেয়ে গেলে। তাহলে এই ধরনের পরীক্ষার আগে যদি 1 থেকে 2টো ক্লাস আরও চাও, একটু কমেন্ট করো, ওকে, কমেন্ট করবে। আর ক্লাস 6, 7, 8-এর এবং ম্যাথ ক্লাসের আগামীকাল থেকে তোমরা 2টো করে ক্লাস পাবে, হ্যাঁ, পরিবেশ এবং ম্যাথ। অবশ্যই চ্যানেলে যারা নতুন আছো, এখনও যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রেখো। আর যারা বন্ধুদের সঙ্গে এখনও শেয়ার করোনি, অবশ্যই শেয়ার করো এবং তাদেরকেও বলো যে চ্যানেলটিতে বিশ্ব স্যার আমাদের ভালোভাবে শেখাচ্ছে। তোমরা যদি ক্লাস করো, অবশ্যই তোমাদেরও যে স্বপ্ন 100 এবং 120+ স্কোর, সেই স্বপ্নটা তোমরাও পূরণ করতে পারবে। এবং আমার উদ্দেশ্য এটাই যে যেন তোমরা টেট পরীক্ষায় প্রত্যেকেই তোমাদের বাবা মায়ের যে স্বপ্ন এবং নিজেদের সর্বপ্রথম যে স্বপ্ন, যে 100+ স্কোর পাবো, হ্যাঁ, বা 120+ স্কোর পাবো এবং খুব হাসি খুশি, ঠিক আছে, নতুন বছরটা শুরু করতে চাইছি, ওকে,
এবং 25শে ডিসেম্বর তারপরের দিনে, তাহলে 25শে ডিসেম্বরে বড় দিনটাও হাসি খুশি কাটাতে চাও যারা, তারা অবশ্যই এই ক্লাসগুলো বেশি করে শেয়ার করো এবং বেশি করে দেখো তোমরা। ওকে, বেশি করে দেখো, কারণ এই ক্লাসগুলোর ওপর থেকেই তুমি কিন্তু 120+ স্কোর পেয়ে যাবে। প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো। ওকে, 24শে ডিসেম্বরে এক্সামের জন্য অল দ্য বেস্ট। প্রত্যেকেই প্রচণ্ড মানে প্রিপারেশন নাও, প্রত্যেকে খুবই খুবই হ্যাপি থাকো এবং পড়াশুনো চালিয়ে যাও। সঙ্গে আছি তোমাদের, চিন্তার কোনো কারণ নেই। আর যারা এখনও যুক্ত হওনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওকে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। এবং টেলিগ্রাম গ্রুপে যারা এখনও যুক্ত হওনি প্রত্যেকে যুক্ত হয়ে যাও, পিডিএফ নোটস ইত্যাদি ইত্যাদি যা কিছু আমি তোমাদের ফ্রি মক টেস্ট নিচ্ছি সেগুলো পাওয়ার জন্য।